বলবো যে পড়ালেখার পাশাপাশি কাজ করলে কাজের কোনো মানে লেখাপড়ার কোনো ক্ষতি হয় না। টাইম কাজের জন্য অভিজ্ঞতার খুব একটা বেশি জরুরি হয় না, তবে কিছু কিছু জিনিস আসলে বেসিক যে জিনিসগুলো, যেমন মোবাইল কিভাবে একটা মোবাইল দিয়ে কিভাবে আসলে একটা ম্যাপ খুঁজে বের করতে হয়, একটা নির্দিষ্ট লোকেশন কিভাবে খুঁজে বের করতে হয়, বেসিক যে জিনিসগুলা, একটা মেইল কিভাবে করতে হয়। 4 ঘন্টায় সে যদি 200 থেকে 300 টাকার মতো আর্নিং করতে পারে পার ডে, সেক্ষেত্রে তার লেখাপড়ার যে খরচটা আছে প্লাস তার আনুষঙ্গিক যে খরচটা হয় আর কি, হ্যাঁ সব মিলায়, সেটা রাজশাহীর পার্সপেক্টিভে আমি মনে করি যে এটা সম্ভব। যদি 3 থেকে 4 ঘন্টা পার্ট টাইম যে কোনো একটা কাজে সময় দেওয়াটা মানে রিলেভেন্ট। আমি বলবো যে একজন স্টুডেন্ট হিসাবে আমাদের প্রথমত যে কাজটা করব সেটা নিয়ে একটু ভালোভাবে জেনে নিয়ে তারপরে আসলে যে কোনো কাজের সাথে এঙ্গেজ হওয়াটা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহীতে প্রতি বছর বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসে পড়ালেখার জন্য এবং পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে তারা বিভিন্ন কাজের খোঁজে থাকে। এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে আছে আবু তালহা। আবু তালহা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা আমরা ছোট্ট করে জেনে নেব। আচ্ছা, আমি আবু তালহা। আমি রাজশাহীতে লেখাপড়া করছি লাস্ট 4 বছর ধরে, এবং আমি পার্ট টাইম কাজের সাথে যুক্ত আছি, এবং আমি পার্ট টাইম কাজ লাস্ট 4 বছর ধরে করেছি। আজকে আমরা আপনার অভিজ্ঞতার আলোকে বেশ কিছু প্রশ্ন উত্তর পর্ব চালু করব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, পড়ালেখার পাশাপাশি কাজের ফলে কি পড়ালেখায় কোনো ক্ষতি হয় কিনা? আমি বলবো যে পড়ালেখার পাশাপাশি কাজ করলে কাজের কোনো মানে লেখাপড়ার কোনো ক্ষতি হয় না, তবে আমাদের কিছু কিছু দিকটা আসলে অনেক একটু দেখাশোনা মানে একটু চিন্তা ভাবনা করে আগানো উচিত। আমি যে কাজটা করব সে কাজটা এমন টাইমে করা উচিত যেন আমাদের ক্লাস টাইম, আমাদের যখন মানে লেখাপড়ার চাপটা বেশি থাকবে সেই টাইমটা যেন আমাদের ফ্রি থাকে, বা সেই টাইমটা যেন আমাদের মানে ক্ষতি না করে আমাদের যে কাজটা আমি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে একজন স্টুডেন্ট হিসাবে আমাদের প্রথমত যে কাজটা করব সেটা নিয়ে একটু ভালোভাবে জেনে নিয়ে তারপরে আসলে যে কোনো কাজের সাথে এঙ্গেজ হওয়াটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ পড়ালেখা বাদে যে ফ্রি টাইম, সেই সময় যদি কেউ কাজ করে এবং জেনে বুঝে কাজ করলে এতে কোনো ক্ষতি নেই। না। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, একটি শিক্ষার্থী কি পরিমাণ আয়ের সুযোগ আছে? আচ্ছা, আয় আসলে অনেক জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন আমি কি কাজ করতেছি কাজের স্কিলের উপর ডিপেন্ড করে, আমি কতটা সময় ব্যয় করতেছি এটার উপর ডিপেন্ড করে। তো আমি বলবো যে আমি যেহেতু স্টুডেন্ট এবং আমি পার্ট টাইম কাজের জন্য চেষ্টা করব অলওয়েজ, তো সেক্ষেত্রে আমি মনে করি যে একটা স্টুডেন্টের 3 থেকে 4 ঘন্টা পার্ট টাইম যে কোনো একটা কাজে সময় দেওয়াটা মানে রিলেভেন্ট। আমি মনে করি স্ট্যান্ডার্ড টাইমটা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। তো আমি মনে করি যে 3 থেকে 4 ঘন্টায় সে যদি 200 থেকে 300 টাকার মতো আর্নিং করতে পারে পার ডে, সেক্ষেত্রে তার লেখাপড়ার যে খরচটা আছে প্লাস তার আনুষঙ্গিক যে খরচটা হয় আর কি, হ্যাঁ সব মিলায়, সেটা রাজশাহীর পার্সপেক্টিভে আমি মনে করি যে এটা সম্ভব। যদি 3 থেকে 4 ঘন্টা কেউ যে কোনো একটা পার্ট টাইম কাজে তার টাইম দেয়, তাহলে সেক্ষেত্রে 2 থেকে 300 টাকা আর্নিং করা পসিবল। অর্থাৎ মাসে প্রায় 5 থেকে 6 হাজার টাকা। হ্যাঁ এক্স্যাক্টলি, মাস থেকে সম্ভব। আচ্ছা, আমার 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, অভিজ্ঞতা ছাড়া কি কোনো কাজ পাওয়া যেতে পারে কিনা? অর্থাৎ পার্ট টাইমের ক্ষেত্রে কি কোনো অভিজ্ঞতা প্রয়োজন কিনা? আচ্ছা, পার্ট টাইম কাজের জন্য অভিজ্ঞতার খুব একটা বেশি জরুরি হয় না, তবে কিছু কিছু জিনিস আসলে বেসিক যে জিনিসগুলো, যেমন মোবাইল কিভাবে একটা মোবাইল দিয়ে কিভাবে আসলে একটা ম্যাপ খুঁজে বের করতে হয়, একটা নির্দিষ্ট লোকেশন কিভাবে খুঁজে বের করতে হয়, বেসিক যে জিনিসগুলা, একটা মেইল কিভাবে করতে হয়, নিজের সিভিটা আসলে কিভাবে তৈরি করতে হয়, এই মানে এগুলো আসলে মানে আমার নিজের থেকে আসলে জানাটা আমার স্টুডেন্ট লাইফ প্লাস আমার পরবর্তী সময়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই জিনিসগুলা বেসিক জিনিসগুলো আসলে জেনে থাকাটা খুবই ভালো, সেটার জন্য সব দিক দিয়েই ভালো একটা হেল্প পাওয়া পসিবল। আচ্ছা, একজন শিক্ষার্থী যদি কোনো পার্ট টাইম কাজে যুক্ত হতে চায়,
সেক্ষেত্রে অভিজ্ঞতা ছাড়া কি কি ধরনের কাজ সে করতে পারে? আচ্ছা, অভিজ্ঞতা ছাড়া বিভিন্ন কাজ করা যাইতে পারে। যেমন আমি প্রথমেই বলবো যে রাইডিং করতে পারে সে, বিভিন্ন রাইড শেয়ার করতে পারে। রাইড শেয়ার হয় দুই ধরনের, একটা হচ্ছে রাইডিং মানে ডেলিভারি রাইডিংয়ের একটা শেয়ারিং আছে, একটা অপশন আছে। আর একটা অপশন আছে যে কোনো মানে উবার, তারপরে পাঠাও, এখানে রাইড শেয়ার যে করে মানুষ, সেভাবে অপশন আছে। সেটা রাজশাহীর পার্সপেক্টিভে অনেকটা কম, রাইড শেয়ারিং এর যে বিষয়টা। রাজশাহীতে আসলে এই জিনিসটা নাই বললেই চলে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে রাজশাহীতে খুব ভালো জিনিস চলে হচ্ছে টিউশনিটা একটা অপশন হইতে পারে তার জন্য। আর একটা রাইড শেয়ারিং এর যে মানে রাইডিং এর যে ডেলিভারি ম্যান হিসেবে যে কাজটা আছে সেটা অপশন হইতে পারে। টিউশনি করে কি পর্যাপ্ত টাকা উপার্জন করা সম্ভব? টিউশনিতে রাজশাহী আসলে একটা মানে আমরা জনসংখ্যা যা আছে, মানে আমাদের জায়গাটা ছোট হলেও মানে ছোট, সেই বিধায় আমাদের এই অপরচুনিটিটা একটু কম। আমাদের টিউশনের অপরচুনিটিটা অনেক কম, কারণ আমাদের একসাথে রুয়েট, একসাথে রাবি, একসাথে মেডিকেল, অনেক মানে ইনস্টিটিউটগুলো, হ্যাঁ অনেকগুলো আসলে একসাথে থাকার কারণে আমাদের জায়গাটা সেই পারে মানে আসলে কাভার করতে পারি না আমরা। মানে বড় জায়গা হলে জিনিসটা কাভার করাটা ইজি হইতো, কিন্তু সেই ক্ষেত্রে এই মানে অপরচুনিটি একটু কম। তো আমি বলবো সেক্ষেত্রে এখন আরও যেহেতু আইসিটি বিষয় বা আইটি বিষয়ে অনেক গ্রো হচ্ছে, রাজশাহীতে অনেক নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সেখানে পার্ট টাইম অনেক কাজের সুযোগ সুবিধা সৃষ্টি হচ্ছে। সে যদি একটু মানে তার চোখ কান খোলা থাকে, সে যদি চেষ্টা করতে পারে, তাহলে আমি বলবো যে অনেক ক্ষেত্রে অনেক মানে সেক্টরে তার অপরচুনিটিগুলো আস্তে আস্তে অনেক গ্রো হচ্ছে, এবং সে চাইলেই অনেক কিছুর সাথে ইনভলভ হইতে পারে, তার লেখাপড়ার ক্ষতি না করে আসলে। পার্ট টাইম জবের এক্সপিরিয়েন্স এটা কি পরবর্তী জীবনে কাজে দেয় কিনা? হ্যাঁ, এটা পরবর্তী যা সময়ে অনেক কাজে দেয়। যেমন একটা আমি যদি স্টুডেন্ট লাইফে থাকা অবস্থাতে যদি কোনো একটা অফিস কালচার বুঝতে পারি, কোনো কিভাবে নেগোশিয়েট করতে হয় মানুষের সাথে, কিভাবে কথা বলতে হয়, এগুলো যদি আমি এখন থেকেই যদি আমি প্র্যাকটিসের মধ্যে থাকতে পারি, তাহলে পরবর্তীতে আমার প্রফেশনাল লাইফে বা আমার ক্যারিয়ারে এগুলা আমি মনে করি যে খুব ভালোভাবে ইম্প্যাক্ট ফেলে, এবং এটা সবার জন্যই অনেক জরুরি। মানে আমাদের যে জবের যে আমাদের দেশের এবং কালচারটা, সেক্ষেত্রে নিজেকে ভিন্নভাবে প্রেজেন্ট করার জন্যে আমি মনে করি যে এগুলা জেনে থাকা আগে থেকে বা এগুলার সাথে ইনভলভ হয়ে থাকলে এগুলা পরবর্তী লাইফের জন্য, পরবর্তী ক্যারিয়ারের জন্য এগুলা খুবই ভালোভাবে আমাদের জন্য কাজে লাগবে। এবং পার্ট টাইম জব করলে কমিউনিকেশন স্কিলটা অনেকটা বেটার হয়। এক্স্যাক্টলি, অবশ্যই। পড়ালেখার খরচ কি নিজের থেকে বহন করা সম্ভব কিনা? অর্থাৎ রাজশাহীতে একজন শিক্ষার্থী কাজ করে নিজের পড়ালেখার খরচ কি নিজেই বহন করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই। সে যদি চেষ্টা করে অবশ্যই পড়াশোনার খরচ সে বহন করতে পারবে। আর আমরা শুধুমাত্র পার্ট টাইম জব করব যে আমাদের পড়াশোনার খরচটা তোলার জন্য, বিষয়টা এরকমও না। আমি চিন্তা করি যে আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার 24 ঘন্টা যে দিনে টাইম থাকে, আমি যদি 3 থেকে 4 ঘন্টা আমার ক্যাম্পাসে স্পেন্ড করি টাইম, তাহলে আমার হাতে হিউজ পরিমাণ টাইম থাকে আসলে আমার মানে অবসর সময়। সেই অবসর সময়টাকে আমি আসলে আমার পরবর্তী লাইফের জন্য, আমার পরবর্তী যে আমার ক্যারিয়ারটা হবে সেজন্য আমি যদি ব্যয় করতে চাই, আমি জিনিসটা এইভাবে চিন্তা করি যে শুধুমাত্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব এজন্য আমি পার্ট টাইম জব করবো, বিষয়টা এরকম না। আমি চিন্তা করি যে পরবর্তী যে আমি যে জায়গাগুলো যাব, আমার যে অপরচুনিটিগুলো আছে, সেগুলোর জন্য আমি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই পার্ট টাইম জবটা আমি মনে করি যে খুব ভালোভাবে হেল্প করে সবার জন্যই। তো কেউ যদি চেষ্টা করে তাহলে তার পরবর্তী ক্যারিয়ার জন্য এটা খুব ভালোভাবে কাজে লাগবে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি কারো পছন্দ হয়ে থাকে এবং যদি কারো প্রয়োজনে লাগবে বলে মনে করে থাকেন, সেক্ষেত্রে তাদের কাছে শেয়ার করে দিবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।